বাসা শিফট করা যে কত একটা ঝামেলা এটা হচ্ছে বাসা শিফট করার সময় হচ্ছে বোঝা যায়। সো আজকে আমি সারাদিন কি করলাম, কি কাজ করলাম তা নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে হচ্ছে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর এখানে আমি আর আম্মু হচ্ছে একটু দই খাচ্ছিলাম নাস্তা করার পরে। এই দইগুলো একটু মিষ্টি ছিল আর একটু টক ছিল। তো এই তো খাওয়া দাওয়ার পর হচ্ছে কাজে নেমে পড়ি। এখানে আমি, আম্মু আর বাবা হচ্ছে কাজ করা শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে প্যাক করে ফেলি, সাইডে রেখে দিই, কারণ সব কিছু তো আর মাঝখানে রেখে দেওয়া যাবে না। প্রতিটা জিনিসই হচ্ছে এক এক করে প্যাক করা হচ্ছে। আর আমাদের যুদ্ধ করাও শুরু হয়ে গেল, কারণ হচ্ছে বাসা শিফট করা তো এতটাও ইজি না, কারণ সারাটা দিন হচ্ছে কাজ করতে হয়, মানে শরীরের অবস্থা অত একটা ভালো থাকে না। যাই হোক, এখানে হচ্ছে আমরা এক এক করে সবগুলো প্যাক করছিলাম। এরপর হচ্ছে টিভিটাও প্যাক করব। আর দেখো ঘরের কি অবস্থা, কতটা সুন্দর লাগছে ঘর। সুর একটা হচ্ছে খালি করা হয়ে গেছে। আর এই দেখো আমার এই রুমের কি অবস্থা। আর এখানে আমি কিন্তু আমার ড্রেসিং টেবিলটা আগে হচ্ছে ক্লিয়ার করে ফেলেছি, না হলে পরে আবার এটা নিয়ে আবার আরেক টাইম দিতে হবে এটাকে আলাদাভাবে। তাই এটা আমি অনেক আগে হচ্ছে ক্লিয়ার করে নিই। এই রুমটা হচ্ছে ভাইদের একবারে খালি হয়ে গেছে, আস্তে আস্তে সব রুমই এমন হচ্ছে খালি হয়ে যাবে। আর এখানে হচ্ছে বাবা লাইটগুলো খুলে নিচ্ছিল, এরপর হচ্ছে ফ্যানটা হচ্ছে ওপেন করা হয়। আর এই টেবিলটা কিন্তু আমার ছোটবেলার টেবিল, যখন আমি একবারে ছোট তখন হচ্ছে এই টেবিলটা কেনা হয়। আর এই টেবিলটার উপরে পাটটা ফেলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে ভেঙে গেছে। আর নিচের পাটটা এখনো আছে, মানে এটা এখনো চলার মতন, এর জন্য নিচের পাটটা এখন রেখে দিয়েছি আর উপরটা হচ্ছে ফেলে দিব। আর এই তো পুরো ঘরটা। আর এখানে হচ্ছে কিচেন শেলফের জিনিসগুলো আছে। এখানে কিন্তু মনে হচ্ছে অনেকগুলো জিনিস, কিন্তু না, যখন কেনা হয়েছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু ইউজফুল ছিল, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে এগুলো হচ্ছে পুরান হয়ে যায়। আর এখন এগুলো হচ্ছে এক এক করে বাছাই করে এরপর হচ্ছে ফেলে দিব। আর এখন হচ্ছে দুপুর 2টা বাজে আর আমরা নন স্টপ প্রত্যেকটা কাজ করে যাচ্ছি। আর কি এমনই হয়, যখন বাসা শিফট করা হয় তখন আর কোনো টাইম টেবিল থাকে না খাওয়া দাওয়ার। আর এই তো এখানে আমাদের এসিটাও খোলা হয়ে গেছে, আর এখন হচ্ছে ট্রাঙের কাজটা করা হবে। আর এই তো এখন হচ্ছে জাজিমটা ভাঁজ করা হবে, আর বাকি জিনিসপত্র যেগুলো প্যাক করা হয়েছে সেগুলো হচ্ছে এই রুমে রাখা হবে। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকে এই পর্যন্ত, নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফেজ।